আপনি ওই নবীর মিলাদুন নবীকে বেদাত বলছেন, যে নবী আমাদের জন্য, আপনার জন্য, সবার জন্য, যে নবী সবসময় কান্না করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন। রাসূল পাকের কাছে যাওয়ার পরে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন। তখন আমার নবী দু জানের মাশরাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ওগো মাওলা, আমার আয়েশাকে তুমি ক্ষমা করে দাও, আমার আয়েশাকে তুমি ক্ষমা করে দাও। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হতে হতে, খুশিতে গোড়ামিশা করতে করতে রাসূল পাকের কোলে পড়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আয়েশা, তুমি এত খুশি হয়েছো, এত খুশি হয়েছো, কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আয়েশার জন্য আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছে, ওই আয়েশা কি খুশি হয়ে না থাকতে পারে? আমার নবী দু জানের বাদশাহ বলতে লাগলেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, আয়েশা পড়ি, শুধু তাই নয়, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, ঠিক এইভাবে আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি নবী আল্লাহর দরবারে দোয়া করি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী নামাজে আমাদেরকে বলে নাই, যেই নবী রাউজাতুল মুবারাকার মধ্যে আমাকে বলে নাই, শুধু তাই নয়, যেই নবী কবরে আমাদেরকে ভুলবে না, হাসরের ময়দানে ভুলবে না, সেই নবীর মিলাদ আমরা সবাই চাই কি চাই না? আমাদের একদল মুসলমান ভাইয়েরা, তারা বুঝে না বুঝে, তারা শুধু একটি আয়াতকে কেন্দ্র করে তারা নবীর শান-ও-মানকে ছোট করতে চায়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তারা বলে নবীর আমাদের মতো, নবী আমার আপনার মতো সাধারণ মানুষ। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই পবিত্র কালামুল্লাহ শরীফে এই আয়াত দিয়েছেন কেন? যেন রাসূল পাকের মুজিজা দেখার পরে মক্কার কাফেররা যেন বলার সুযোগ না থাকে যে মুহাম্মদ জাদু করছে, মুহাম্মদ বড় জাদুকর। এই কারণে আল্লাহ তাআলা এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ফিট করেছেন। কিন্তু তারা কি দেখে না আমার আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক সম্পর্কে বলেন, ওয়াদুহা ওয়াদুহা ওয়াদুহা, রাসূল পাকের জুলফি মুবারকের শানে বলেন, ওয়াল লাইলি ইযা সাজা, রাসূল পাকের চক্ষু মুবারকের শানে বলেন, ওয়ামা যাআকাল বাসার, রাসূল পাকের ঠোঁট মুবারকের শানে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, রাসূল পাকের সিনে মুবারকের শানে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল পাকের নূর মুবারকের শানে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, রাসূল পাককে আল্লাহ তাআলা কাউসার দান করেছে। ওই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল পাকের চরিত্র আদর্শ মুবারক সম্পর্কে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল পাকের হাসান নাজির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, রাসূল পাকের রিসালাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, রাসূল পাকের নবুয়ত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু। শুধু তাই নয়, রাসূল পাক আসমানের জন্য, জমিনের জন্য রহমত আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা আপনার শান-ও-মান নিয়ে কটূক্তি করে, তারা কি জানে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব, সমস্ত কায়নাত আমি আল্লাহ তাআলা কিয়ামত পাঠিয়ে দেব। ওই দিন আমি আল্লাহ তাআলার নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ পালন করার জন্য, জিকির করার জন্য কেউ থাকবে না। ওই মুহূর্তেও আমি আল্লাহ তাআলা আপনি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। যারা একটি আয়াতকে কেন্দ্র করে, যারা সবসময় নবীর শান-ও-মানকে কমাতে চায়, আমরা মনে করি তারা কখনো নবীর উম্মত হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য দুটি হচ্ছে ফদল, আরেকটা হচ্ছে রহমত। ফদল হচ্ছে পবিত্র কালামুল্লাহ, আর রহমত হচ্ছে নবী রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার
আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য যেই সমস্ত নিয়ামতগুলো আমি দিয়েছি, ওই নিয়ামতগুলো পেয়ে যেন আমার বান্দারা খুশি উদযাপন করে, জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে আর আছে? নবী না আসলে আসমান আসতো না, জমিন হতো না, আপনি ইসলাম পেতেন না। যে কুরআন পড়ে পড়ে আপনি মিলাদুন নবীকে বেদাত বলছেন, যে হাদিস পড়ে পড়ে আপনি মিলাদুন নবীকে বেদাত বলছেন, ওই নবী না আসলে আপনার কাছে কোরআনও আসতো না, আপনার কাছে হাদিসও আসতো না। কত মূর্খ জাতি আমরা কি বলি আমরা নিজেরাও জানি না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, যারা সবসময় বেদাত বলে, বেদাত অর্থ কি জানেন? বেদাত অর্থ হচ্ছে নতুন কিছু। তো নতুন কিছু কি কখনো খারাপ হতে পারে? বেদাতের মধ্যে প্রকার দুইটা, একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। কিন্তু তারা বলে যে কোনো কিছু বেদাত। ভাই স্পষ্ট করে বলতে হবে, এটা কি বেদাতে হাসানা নাকি বেদাতে সাইয়্যা? বেদাতে হাসানা হচ্ছে ওই সমস্ত বেদাত, ওই সমস্ত নতুন সংস্করণ যেগুলা ইসলামের মধ্যে জায়েজ, আর বেদাতে সাইয়্যা হচ্ছে যেগুলো না জায়েজ। আপনাদের স্পষ্ট করে বলতে হবে মিলাদুন নবী কি বেদাতে হাসানা নাকি বেদাতে সাইয়্যা। বর্তমান আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বিভিন্ন ফিতনা, এক এক হুজুর এক একটা বলে, সবকিছু বাদ, শুধু একটাই আপনারা জবাব দেন, নবী কি আমাদের জন্য রহমত না গজব? আর একটু জুবান খুলে বলি, নবী কি আমাদের জন্য রহমত না গজব? যে রহমত পেয়ে আমরা কি মুখ কালো করব না খুশি হব? আর একটু যে বলি, খুশি হব না কালো হব? খুশি হব, অবশ্যই খুশি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন কিছু নিয়ে এসেছেন যেগুলো না আসলে আমরা কখনো মানবতার আলো দেখতে পেতাম না, আমরা এই পৃথিবীটাকে আলোময় দেখতে পেতাম না, আমাদের মধ্যে মানবতা মনুষ্যত্ব কিছুই থাকতো না। ওই নবী আমাদের জন্য রহমত নিয়ামত বরকত নিয়ে এসেছেন। সুতরাং ওই নবীর আগমনে আমরা সবাই খুশি হতে চাই কি চাই না? আরে ইমাম ইবনে হাজার হাইতামি আশ-শাফি তার কিতাবে বলেন, ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, যদি আমার কাছে উহুদ পরিমাণ সম্পদ থাকতো তাহলে আমি মিলাদুন নবীতে ব্যয় করতাম, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমানে আমরা যে জুলুস দেখি, বর্তমানে আমরা যে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি, এটাতে বেদাতের কি তারা দেখেছে আমার জানা নাই। বর্তমানে আমরা দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামে হাজার হাজার কর্মী নিয়ে শুডাউন হয়, তখন তাদের মাসালা আসে না, ফতোয়া আসে না। কিন্তু নবীর আগমনে আমরা যখন জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করি, তখন তারা কথাই কথাই বলে বেদাত, জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা এবার বলুন, মিলাদুন নবীর জুলুসে কি কখনো কোনো নাজেজ কাজ দেখেছেন? সবার জুবানে থাকে কি? আল্লাহর জিকির, জুবানে থাকে রাসূল পাকের নাম, জুবানে থাকে সব সময় এমন সুন্দর সুন্দর কালাম। আপনি চেষ্টা করলেও 10,000 মানুষকে একত্রে করতে পারবেন না, কিন্তু ওই 12 রবিউল আউয়ালের উসিলায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা তারা একত্রিত হয়ে ধর্মীয় চর্চা করছে। ওটাকে যদি আপনি বেদাত বলে দেন, আপনার পরের জেনারেশন যারা আসবে তারা কখনো ইসলামী চর্চা করবে। এটা হচ্ছে একটা সুন্দর জিনিস। নবীর মিলাদ কি আমরা করেছি? না, নবীর মিলাদ স্বয়ং আল্লাহ তাআলা করেছে। কোথায়? ফেরেশতাদেরকে নিয়ে। নবীর আগমনে খুশি হয়েছিল আসমান, নবীর আগমনে খুশি হয়েছিল জমিন, নবীর আগমনে সমস্ত পশু পাখি বনলতা, শুধু তাই নয়, ওই সাগরের মাছরাও পর্যন্ত রাসূল পাকের আগমনে খুশি হয়েছিল। সুতরাং আমরা তো আশিকের রাসূল, আমরা যদি নবীর আগমনে খুশি হয়ে থাকি, এই খুশির উসিলায় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে নাজাত দান করে দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু জেনারেল মানুষ ফতোয়া দিচ্ছে মিলাদুন নবী নাকি বেদাত। রাসূল পাকের জন্ম কি তুমি বেদাত বলছো? তাহলে তোমার জন্মটা কি? রাসূল পাকের মিলাদুন নবীর উপলক্ষে মাহফিলকে, রাসূল পাকের শান-ও-মান আজমতের মাহফিলকে তুমি বেদাত বলছো, তাহলে তুমি কি? বড় আশ্চর্যের বিষয়, সম্প্রতি ফেসবুক ইউটিউবের মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশ ক্রিকেট টিমের একজন খেলোয়াড়, সে বলছে রাসূল পাকের মিলাদুন নবী নাকি বেদাত, যদি বলি নাউজুবিল্লাহ। সে খেলছে কি ক্রিকেট? ক্রিকেট কি কোনোভাবে জায়েজ করার কোনো প্রমাণ আছে? তুমি যে ক্রিকেট খেলে ইনকাম করছো, টাকা পয়সা কামাচ্ছো, ওই টাকা সম্পূর্ণ হারাম। তোমার জার্সির মধ্যে বিভিন্ন মদের ব্র্যান্ডের বিজ্ঞাপন থাকে, জোয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপন থাকে, হারাম কাজের বিজ্ঞাপন থাকে। তুমি যে ইনকাম করছো, তুমি যে খেলাধুলা খেলছো, ওইখান থেকে বসে বসে তুমি মিলাদুন নবীর ফতোয়া দিচ্ছ। তোমার ফতোয়া, ওই ফতোয়ার কোনো দাম নাই। মিলাদুন নবী পালন করতে হলে দলিল লাগে না।
মিলাদুন নবী পালন করতে হলে নবীর মহাব্বতের প্রয়োজন। মিলাদুন নবী পালন করতে হলে নবীর ইশক দরকার, নবীর প্রতি এমন ভালোবাসা দরকার।